এখন তো অনেক ঠান্ডা, সকালে একদম মনে কইতো না যে ঠান্ডা পানি ছুঁয়ে কিছু নাস্তা করি। তো এরকম যদি আলসি বাপ আমার মতন লাগিয়ে পড়ে তাহলে কোনো চিন্তা করবা না, দেরি করবা না। নাস্তার জন্য 2টা ব্রেড আর 2টা যদি ঘরে লোকাল ডিম থাকে আর কোনো টেনশনই নাই। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পারছি এখন আমি মাত্র 2টা ব্রেড লইছি। ব্রেড 2টারে গ্যালেজ দিয়ে একেবারে কাটতে লইলাম, মাদের হানি আর খুললে লইলাম। তারপরে দেখো 2টা দেশি ডিম আছিল ঘরের, লইলাম। তারপরে কড়াইয়ে চলে গেলাম, কোনো পানির আর ঝঞ্ঝটেই নেই। তো আমি গ্যাসটা চালু করে দিছি, দিয়া হেরে একটু বাটার দিয়ে দিছি, অল্প করে বাটার দিয়ে হেরে ব্রেডটারে দিয়ে দিলাম। দিয়া হেরে এটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম, এই যে মাধ্যে যে খালি করে ছিলাম তার মধ্যে আমি একটু নিমক আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সুন্দর বাস হয়ে যাবো না ব্রেড। যদি কেউ চাও যে একটু চিজ দিবারতে যারা খাও তারা দিতে পারো, আর যদি না দেও যদি 2টা পেঁয়াজ কুচিও করে দিতে পারো তাহলেও কোনো কথা নেই, মজার মস্ত নাস্তা বন্যা যাবো। তো আমি এই যে একদম ডাইকা দিলাম, নাইলে ডিমটা একদম সরম পাতি আছে বুঝছো না। তো আমি সুন্দর করে কাট্টারা অংশ কিনি সুন্দর মতো উর্ফেদা দিয়া দিলাম। দিয়া হেরে আবার উল্টাইয়া পাল্টাই দিতেছি, আর একটু একটু বাটার দিয়ে আর হিট টুলারাচারা করে দিতেছি, মানে সেককে লইতেছি। এই নাস্তা বানানিত কোনো ধরনের ঝামেলা নাই, কোনো ধরনের কষ্ট নাই। আরেকটা বেশি সহজ কথা হইল কি জানো, যে ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার মধ্যে সকাল সকাল পানি আতাবার একদমই মন জানা। তো যে সময় ভুক লাগবো বাস খালি গরজ যদি ব্রেড থাকে 2 পিস আর ডিম থাকলেই হইলো। সুন্দর মতো একদম বানায় নিবা। দেখো আমার একটা ব্রেড সুন্দর হয়ে পড়ছে। তো আমার এনে একটু হুরুস্তুল লইতেছে, ইগনোর করবা। তো এই যে দেখো আমি আরেকটা দিয়ে দিলাম বাটার দিয়ে হেরে, এই ব্রেডটা দিয়ে হেরে আবারই একদম এই পদ্ধতির মতেই দিলাম ডিম দিয়ে হেরে নিমক আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। সাইডে একটু বাটার দিবার লইছিলাম, গেছে গাম মাধ্যে ফইরা কোনো কথা নেই, আমি সাইড দিয়ে উড়াই লইছি। আবার এই যে ঘুরে দিছি, নাইলে একটু সরম লাগতেছে আর ডিমের কুসুমের। তো সুন্দর করে হন দিয়ে আবার উল্টাইয়া পাল্টাইয়া শিখে লইয়াম, আর একটু বাটার দিলাম। বাটার না দিলেও চলবো, ঘি বা তেলের মধ্যেও ভাজতে পারো, কিন্তু একটু টেস্টি বেশি হইবার লেগে আমি আর একটু বাটার দিয়ে লইছি। তো যাই হোক আমার নাস্তাগুলি কিন্তু পড়ছে। এরকম ঝটপট নাস্তা বানাইবার হইলে আমার পদ্ধতিগুলি অবলম্বন করবা, কারণ যারা ঠান্ডা বেশি ভয় পাও তাগর লেগে এই ব্যবস্থা করে দিলাম। তো আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে বানাই, আমার কাছে অনেক ভালো লাগে খাইতে। তো যেরকম মজা করতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক দেখো আমার ডিম বাজি কী কয় আমার ব্রেড বাজিগুলি হয়ে পড়লো, ব্রেড আমলেটগুলি কত সুন্দর হয়েছে দেখতেই পারছো। সুন্দর করে বাজ্যা লইলাম। ওখান একটু খাওয়ার ফালা, আমি একটু কাটতে তোমার একটু করে দেখাই দিই। দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয়। আবার মন চাইতেছে যে আবার একবার বানাইয়া খাই, এরকম আমারটাই লাগতেছে। তো যাই হোক এটা কিন্তু একদম ইজি নাস্তা একটা সকালবেলার। তো আমি ব্রেডগুলি লইয়া হেরে কী কই ব্রেড আর ডিম বাজিটা লইয়া হেরে ব্রেড আমলেটটা আমার হয়ে পড়ছে রেডি। সুন্দর করে কাটতে একটু দেখাইতেছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত লোভনীয় লাগতেছে, তাই না? তো এরকম যদি রেসিপি ভালো লাগে তোমার কাছে তাহলে একটু আমার ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে একটু পাশে থাকো, যে এটাই কথা। আজকের জন্য বিদায় নেই, আবার দেখা হবে অন্য এক রেসিপিতে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।